বাচ্চা পরপর বেশ কয়েকদিন পায়খানা করছে না বা বাচ্চার পায়খানা বেশ কষা হচ্ছে, এই ব্যাপারটি নিয়ে বাচ্চার বাবা মা কিন্তু অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যান। আজকে এ ব্যাপারে ডিটেলস আলোচনা করবে ইনশাআল্লাহ। বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় এবং বাচ্চাটি যদি শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় 7 থেকে 10 দিন পর্যন্ত যদি বাচ্চা পায়খানা না করে দুশ্চিন্তায় পড়ে যাবার কিছু নেই। তবে যদি বাচ্চাটি বেশ অস্বস্তিতে পড়ে যায় তখন কিন্তু আপনার করণীয় কিছু রয়েছে। অন্যদিকে 6 মাসের বেশি বয়সের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে অনেক সময় 2 থেকে 3 দিনও যদি পায়খানা না হয় তখনই কিন্তু বাচ্চা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এই ক্ষেত্রে বাবা মা হিসেবে আপনাদের যে দায়িত্ব তা নিয়ে আজকে আমার ভিডিওটি আমি সাজিয়েছি। ব্যায়াম বা এক্সারসাইজ এই ক্ষেত্রে জাদুর মতো কাজ করে। যে বাচ্চাগুলো ছোট তার বাবা মা বাচ্চার পা ধরে সাইকেল চালানোর মতো করে এক্সারসাইজ করিয়ে দিবেন এবং বড় বাচ্চাগুলোর ক্ষেত্রে তাদেরকে স্বাধীনভাবে খেলাধুলা করার সুযোগ করে দিন। পেটে মাসাজ করে দিলে খুব ভালো কাজ করে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে বাচ্চার পেটে একটু তেল দিয়ে আলতো করে মাসাজ করে দিতে পারেন, বাচ্চা খুব আরাম বোধ করবে। বাচ্চার পেটে যদি অনেক বেশি গ্যাস থাকে সেই ক্ষেত্রে গরম পানির সেক দিলে বাচ্চা খুব আরাম পায়। এবার আসি খাবার দাবারের ব্যাপারে। 6 মাসের নিচের বাচ্চাগুলোকে বারবার বুকের দুধ খেতে দিন এবং 6 মাসের ওপরের বাচ্চাগুলোকে নর্মাল খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খেতে দিন। বাচ্চা নর্মাল পানি অনেক সময় খেতে চায় না, এই ক্ষেত্রে বাচ্চা পছন্দ করে এমন যে কোনো ফলের জুস বা স্যুপ বাচ্চাকে খেতে দিতে পারেন। কষা পায়খানা নিরাময়ে ফাইবারযুক্ত খাবারের কোনো জুড়ি নেই। বাচ্চার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার যোগ করুন। সাধারণত দেশীয় পাকা ফলগুলো যেমন পাকা পেঁপে, পাকা কলা, পাকা আম, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এ ধরনের খাবারগুলো বাচ্চাদের বারবার খেতে দিন। এছাড়াও বেশি বেশি করে সবজি খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। লাল আটা, লাল চাউল বা ওটস এগুলো বেশ ভালো ফাইবারের উৎস, এগুলো বাচ্চাদের খাবারে যোগ করতে পারেন। এখন বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। যদি দেখেন 3 দিন বা এর বেশি সময় বাচ্চা পায়খানা করছে না এবং বাচ্চা বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছে, বাচ্চা খাবার দাবার খেতে অনীহা প্রকাশ করছে, খাওয়ানোর পর বাচ্চা বারবার বমি করে দিচ্ছে, বাচ্চার পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা বাচ্চার পায়খানা করতে বেশ কষ্ট হচ্ছে, বাচ্চার পেট ফুলে রয়েছে ইত্যাদি উপসর্গগুলো দেখলে আর এক মুহূর্তও ঘরে বসে থাকা চলবে না, খুব দ্রুতই নিকটস্থ ডক্টরের সাহায্য নিতে হবে। এই ধরনের ইনফরমেটিভ আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে কোনো প্রশ্ন করুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।